আসসালামু আলাইকুম। যখন আমরা কোনো বিপদে পড়ি, তখন আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। যখন আমরা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে, কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করি, তখন আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। কিন্তু একবার ভেবে দেখুন, বাস্তবে কি হতাশা কোনো সমস্যার সমাধান নিয়ে আসতে পেরেছে? যদি না পেরে থাকে, তাহলে দুঃখ পেলেও হতাশ হবেন না, মন খারাপ করবেন না, মনে কষ্ট রাখবেন না, বরং সুখের প্রত্যাশা করুন। বিপদগ্রস্তদের দিকে তাকিয়ে নিজে সান্ত্বনা লাভ করুন। আপনি যেদিকেই তাকাবেন, আপনার ডানে বামে চারপাশে যেদিকেই তাকাবেন, সেদিকেই আপনি বিপদগ্রস্তদের দেখতে পাবেন। কত মানুষ আপনার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে, সেটাও আপনার দৃষ্টিগোচর হবে। আসলে আমরা এটা মানতে চাই না, আমরা এটা মনে রাখতে চাই না যে প্রত্যেকটা ঘরেই সুখ আছে, দুঃখ আছে, প্রত্যেকটা ঘরেই হতাশা আছে, মন খারাপ আছে, আবার হাসি আছে, খুশি আছে, আনন্দ আছে। সবকিছু নিয়েই যে জীবন, আমরা এটা মানতে চাই না। আমাদের জীবনের থেকেও কত মানুষের জীবন কতটা কঠিন, সেটাও আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের থেকেও কত কঠিন জীবন কাটিয়ে কত মানুষ কত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না। প্রকৃতপক্ষে আপনি একাই কিন্তু সমস্যাগ্রস্ত, বিষয়টা এমন নয়। আপনি যদি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা অনেক তুচ্ছ। কত ব্যক্তি কত কঠিন রোগ নিয়ে জীবনযাপন করছে, কত ব্যক্তি নিজের হাঁটা চলা, এমনকি নিজের বডিকে নাড়ানোর ক্ষমতাটাও হারিয়ে ফেলেছেন। কত ব্যক্তি জেলখানায় বিনা অপরাধী শাস্তি পাচ্ছেন, কত ব্যক্তি ওই তার দেয়ালটাকে নিজের সম্পূর্ণ পৃথিবী বানিয়ে ফেলেছেন। তারা কারাগারের ওই দেয়াল ছাড়া আর কিছুই চেনে না। কতদিন তারা সূর্যের আলো দেখেনি, কতদিন তারা চাঁদের আলো দেখেনি। কত বাবা তার সন্তানদেরকে শিশু অবস্থায় হারিয়েছেন, কত মা তার সন্তানকে শিশু অবস্থায় হারিয়েছেন। কত মানুষ কত দুঃখে আছেন, কত কষ্টে আছেন, কত সমস্যায় জীবন কাটাচ্ছেন, কত নিভৃতে, কত নিপীড়িত, কত জর্জরিত অবস্থায়। এই সকল মানুষ যারা আপনার থেকেও শোচনীয় অবস্থায় জীবন কাটাচ্ছেন, একটু তাদের দিকে তাকানোর চেষ্টা করুন। আপনি যখন এদের দিকে তাকাবেন, তখন মন থেকে অনেকটাই সাহস পাবেন, মন থেকে অনেকটাই শান্তি অনুভব করতে পারবেন, নিজের সুখ সেটাকে উপলব্ধি করতে পারবেন। আসলে আমরা এটা ভুলে যাই, আমরা এটা ভুলে যাই যে এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানার মতোই, দুঃখ এবং বিষণ্ণতার ঘর এটা। সকালবেলায় যে প্রাসাদ এত ঝলমল করে, রাতের লাইটিং এ যে প্রাসাদ দেখতে অপরূপ লাগে, সেই প্রাসাদ সামান্য বিপর্যয়, সামান্য প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যেতে পারে। আপনি দেখেন, কখনো জীবন শান্তিময়, অঢেল সম্পদে পরিপূর্ণ, আবার কিছুদিনের মধ্যেই মৃত্যু, বিচ্ছেদ, দরিদ্রতা, অসুস্থতা আসতে পারে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো এটাকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, আর তোমরা তাদের আবাসের স্থলেই বাস করছো যারা নিজেদের উপর অত্যাচার করেছিল, আর আমি তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলাম তা তোমাদের কাছে সুস্পষ্ট। আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। আসলে যে কোনো প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন। আপনি যখন আপনার জীবনের সমস্যাগুলোকে আপনার চারপাশের সমস্যাগুলোর সঙ্গে তুলনা করেন, আপনি যখন আপনার সমস্যাগুলোকে আপনার পূর্ববর্তী যারা আপনার আগে পৃথিবী থেকে চলে গেছেন, তারা তাদের সমস্যার সঙ্গে যদি এগুলো তুলনা করবেন, তখন অবশ্যই আপনার সমস্যাগুলো অনেক তুচ্ছ বলে মনে হবে। তখন সত্যি আপনার মনে অনেক 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 বেশি সাহস আসবে। এটা কি সত্য নয়? এটা কি বাস্তব নয় যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতে আছেন? আসলে তারা আপনাকে যেটা দেখায়, বাস্তবে কিন্তু তেমনটা নয়। প্রতিটা মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে। আপনি যখন বাইরে কোথাও যান, অবশ্যই ভালো পোশাক পরে যান, যাতে মানুষ আপনার প্রতি দৃষ্টি আকর্ষিত হয়। মানুষ সবসময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়, তারাও ঠিক তেমনটাই করে। আর আপনি মনে করেন যে তারা অনেক সুখে আছে, তারা অনেক ভালো আছে। প্রকৃত অর্থে তারা আপনাকে দেখাতে চায় যে আমি ভালো আছি। ঠিক যেমন আমরা যেমন আমাদের পুরনো পোশাকগুলোকে ছেড়ে নতুন পোশাককে বেছে নেই কোনো ভালো জায়গায় গমন করার উদ্দেশ্যে, ঠিক তেমনি মানুষ মানুষের সামনে সবসময় ভালোটাকেই উপস্থাপন করে। কেউ কখনো নিজের নেগেটিভ সাইড গুলো, নিজের অপরাধ, নিজের খারাপ জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করতে চায় না।
এমনকি আপনিও এটা করেন না। যখন আপনি দেখবেন যে আপনাকে নিজেকে বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনি নিজেকে ঠিক বুঝতে পেরেছেন। এত কিছুর পরে কি আপনার মনে হয় না যে আপনার সমস্যাটা অনেক ছোট, অনেক ক্ষুদ্র? যদি সত্যি ছোট হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে, তাহলে রবের শুকরিয়া আদায় করুন। আপনাকে বড় বিপদে না ফেলার জন্য শুকরিয়া আদায় করুন। রবকে ধন্যবাদ জ্ঞাপন করুন। তার কাছে কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন। যদি সত্যি তিনি আপনার থেকে কিছু ছিনিয়ে নিয়ে থাকেন, তাহলে তার জন্য তার কাছে আপনি কিছু চান, কিন্তু কখনোই তাকে অস্বীকার করবেন না। কারণ তিনি আপনাকে যতটা সমস্যা দিয়েছেন, তার থেকে অনেক বেশি সমস্যা থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন, আপনাকে বঞ্চিত করেছেন। আপনি যখন দুর্দশাগ্রস্ত মানুষের দিকে তাকাবেন, তখন আপনি মন থেকে অনেক বেশি শান্ত হতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের ধৈর্য নিয়ে অনেক কিছু শেখার আছে। উটের নাড়ি ভুঁড়ি তার পিঠের উপরে চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরেছিল, তার ভাসি তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তার চেহারা ফেটে গিয়েছিল, তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল, এমনকি সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে তার দাঁত ভেঙে গিয়েছিল, তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল, তার 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার পুত্র এবং অধিকাংশ কন্যার মৃত্যু শোক পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি পেটে পাথর বেঁধেছিলেন, এবং তাকে কবি, জাদুঘর, গণক ইত্যাদি বলে অপবাদ দেওয়া হয়েছিল। আর এই সবকিছু প্রায় একই সময়ে ঘটেছিল। কিন্তু এত কিছুর পরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। এত সকল কঠিন পরীক্ষা এবং দুঃখ কষ্টের মাঝেও মহান রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। নবী জাকারিয়াকে হত্যা করা হয়েছিল, নবী মুসা আলাইহিস সালামকে অনেক বেশি জ্বালাতন করা হয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, অতীতের অনেক আলেমকেও বন্দী এবং নিহত করা হয়েছিল। মহান রাব্বুল আলামিন সূরা বাকার মধ্যে উল্লেখ করেন, নাকি তোমরা একথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি, যারা অভাবগ্রস্ত হয়েছিলেন? আপনার কাছে অনুরোধ করব, দুঃখ কষ্ট আসলে কখনো হতাশ হবেন না। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।